মেস্তুরি সাহেব আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি? আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা হলো যারা একটা দুইটা গাড়ি নিয়ে বিজনেস করতে আসেন পরিবহনে তাদের উদ্দেশ্যে। আমার এই যে ব্যাকগ্রাউন্ডে গাড়িটা দেখতেছেন লাল সবুজ পরিবহনের, এই গাড়িটা কি কারণে দেখতেছেন আপনারা, কাজ চলতেছে। এই গাড়িটা কিন্তু বেশি দিন হয় নাই। গাড়িটা 2 দিন আগে বেগমগঞ্জ চৌরাস্তা ট্রাফিক সিগন্যালে দাঁড়াইছে, পিছনের থেকে আরেকটা গাড়ি এসে তারে মেরে দেয়। কি কারণে মেরে দেয়? ওই গাড়িটার ব্রেক মিস। তো এই ব্রেক মিস কিন্তু যে কোনো টাইমে হতে পারে, কিন্তু আমরা একজন পরিবহন চালক হিসাবে বা একজন সুপারভাইজার বা একজন স্টাফ হিসাবে আমাদের দায়িত্ব কি, যখন আমরা সকালবেলা গাড়িটা বাইর করুম বা বিকালবেলা বাইর করুম ফার্স্ট টাইম, তখন কিন্তু গাড়িটা চেক দেওয়া উচিত। অনেক সময় আপনার ব্রেক ওয়াল থাকে না, অনেক সময় ব্রেক ওয়ালের ডিব্বাটা ফাটে যেতে পারে, অনেক সময় বাকেট লিক করতে পারে। তো এই সমস্যার কারণে অনেক সময় আপনার ব্রেক মিস হয়। তো ব্রেক মিসের কারণে এই গাড়িটা যখন ট্রাফিক সিগন্যালে ছিল, পিছনের থেকে মেরে দেওয়ার পরে সামনে আরেকটা সিএনজি ছিল, ওই সিএনজিও এরকম বাম্পার তার ক্ষতি হয়। তো এই গাড়িটা যে আপনারা দেখতেছেন, এটা হলো 180 সিসি লিলেন গাড়ি, এবং এই গাড়িটার সামনের শুট যে ক্ষতি হয়েছে তা আপনাদের মাঝে আজকে দেখাবো ইনশাল্লাহ। আসলে এই গাড়িটা কিন্তু লাল সবুজ পরিবহনের বহরে বেশি দিন হয় নাই। আপনারা দেখেন গাড়িটা কিন্তু প্রায় এক এক বছরের বেশি হবে না, 1 বছরে হবে। গাড়িটা কিন্তু দেখেন খুবই নতুন একটা গাড়ি। এই গাড়িটা লাল সবুজ পরিবহনের বহরে প্রায় 1 বছর ধরে চলতেছে। তো পিছনের শো যখন ক্ষতি হয়েছে, কিন্তু তার চেয়ে বেশি সামনের শো ক্ষতি হয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন। মেস্তুরি সাহেব আসসালামু আলাইকুম, কেমন আছেন? আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আপনার নাম কি? মোহাম্মদ মিরাজ ইসলাম। আপনি লাল সবুজ পরিবহনে বডি গ্যারেজে কত বছর চাকরি করেন? আজকে দিলে আল্লাহ, এই তো 4 বছর রানিং। 4 বছর রানিং। তো ভাইয়ের জন্য সবাই দোয়া করুন। ভাইয়ের কিন্তু বয়স কম হলো, কাজের মান অত্যন্ত ভালো। এই যে দেখেন আপনারা গাড়ির সামনের শো কতটা ক্ষতি হয়েছে দেখেন। আর হেড গ্লাসটা আল্লাহ না করুক ক্ষতি হয় নাই। এই যে দেখতেছেন একটা এখানে ফাটা, এটা কিন্তু আগের, কিন্তু পিছনের থেকে যখন গাড়িটা মেরে দিছে তখন কিন্তু এই সামনের শো ক্ষতি হয়েছে, পিছনের শো ক্ষতি হয়েছে। এই ড্রাইভারের কোনো দোষ ছিল না। সে ট্রাফিক সিগন্যালে যখন দাঁড়ায় আরেকটা পরিবহনের গাড়ি এসে ব্রেক মিস করে মারি দেয়, যার কারণে এই ক্ষতিটা হয়েছে। তাহলে আমরা আজকের ভিডিওতে কি শিখতে পারলাম? একটা গাড়ি যখন ফার্স্ট টাইম আমরা ড্রাইভাররা বসবো স্টার্টিংয়ে, তখন আমরা যদি চেক নাও করতে পারি, আমাদের সহযোদ্ধা যারা যারা আমাদের সাথে চাকরি করে তাদেরকে আমরা জিজ্ঞেস করবো যে ব্রেক ওয়াল ঠিক আছে কিনা, রেগুলেটরের পানি ঠিক আছে কিনা, মোবিল ঠিক আছে কিনা। তো একজন ড্রাইভার কিন্তু একজন স্টাফকে অনেক বিশ্বাস করে, অনেক বিশ্বাস নিয়ে একটা স্টাফও চাকরি করে একটা ড্রাইভারের পিছনে। তো আমি সকল স্টাফদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা যে ড্রাইভারে আপনাদেরকে বিশ্বাস করতেছে, ওই আত্মবিশ্বাসের মূল্যটা রাখবেন। নিজের মনে করে সবসময় গাড়িটা চেক দিবেন। হয়তো যে কোনো ভুলের কারণেও গাড়িটা ব্রেক মিস হতে পারে। সেটা হলো, আমি আগেই বলছি আপনাদেরকে যে অনেক সময় ব্রেক ওয়াল থাকে না ডিব্বায়, অনেক সময় ব্রেক ওয়ালের যে ডিব্বাটা থাকে এটা ফাটে যায়, অনেক সময় আপনার ইয়ার সিলিন্ডার পাশে যা, মাসি সিলিন্ডার পাশে যা, অনেক সময় বাকেট লিক হয়। তো ইয়ার সিলিন্ডার এবং মাসি সিলিন্ডার বা এয়ার কন্ট্রোলার এগুলো যদি পাশে যায়, এর থেকে আরও হাত নাই। তবে ব্রেক ওয়াল কম বা আপনার বাকেট লিক এগুলো কিন্তু স্টাফরা চেক দিলে অনেক সময় ধরা খেয়ে যায়। তো যা হোক, আজকের এই বিষয়টা আপনাদের কাছে কেমন লাগছে জানাবেন। এবং লাল সবুজ পরিবহনের এমপি স্যারকে আমি হাজারো সেলট জ্বালাই, উনি এতটা ধৈর্যশীল। আজকে গাড়িটা 2-3 দিন ধরে কিন্তু গাড়িটা নগদে কাজ করাই দিতেছে। মানে আজকে 2 দিন হয়েছে, এই 2 দিনের মাথায় গাড়িটা অলরেডি কাজ শেষ পর্যায়ে, আর 2 দিন লাগবে আমার মনে হয়। কি মাস্টার সাহেব, আর কদিন লাগবে? ইনশাল্লাহ আজকে কাজ কমপ্লিট হয়ে যাবে। আজকে গাড়ির কাজ কমপ্লিট হয়ে যাবে, বাকিটা যেটা পুটিং বা রং সেটা কালকে হবে আশা করি। তো সব মালিককে আল্লাহ পাকে যেন ধৈর্য ধরার তৌফিক দেয়। এবং আমি মনে করি 1-2টা গাড়ি নিয়ে বিজনেস করতে আসলে কখনো লাভবান হতে পারবে না একজন মালিক। এতে আমরা একটা গাড়ি নিয়ে যখন আপনি আসবেন, তখন ওই গাড়িটা যদি দুর্ঘটনা ঘটে যায়, তাহলে আপনি
ওই গাড়িটা অনেক সময় কিস্তি থাকে, তখন আপনি কিস্তি কিভাবে চালাবেন, তাই বলতেছি একটা গাড়ি নিয়ে কখনো বিজনেস করে লাভবান হতে পারে না কেউ। আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের ভিডিও ছিল আমার এই পর্যায়ে, এবং এই লাল সবুজ পরিবহনে যে আপনারা গাড়িটা দেখতেছেন, এই গাড়িটার আমাদের রাহান ভাই চালা। রাহান ভাই এখন মনে হয় বাসায় আছে। তো যাই হোক, আপনারা সবাই দোয়া করবেন। আসলে গাড়ি দুর্ঘটনা ঘটলে অনেক সময় মানুষ আহত হয়, নিহত হয়, তবে আল্লাহ পাক মাফ করছে। এই গাড়িটা যখন দুর্ঘটনা ঘটছে কারো ক্ষতি হয় নাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।